তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, আজকের রেসিপি হবে ইঁচড়, ঠিক আছে? তো আমরা বলি এঁচড়, আবার কেউ কেউ বলে হিঁচড়, ঠিক আছে? তো আমরা তো বাঙালি, বাঙালির ভাষায় কথা বলছি এঁচড়। তো এঁচড়টা দেখতে পাচ্ছ আমি একটু হালকা করে সিদ্ধ করে নিচ্ছি নুন হলুদ দিয়ে, ঠিক আছে? তো তার সঙ্গে আলুটাও একটু সেদ্ধ করে নিচ্ছি। তো আলুটা কেন সিদ্ধ করে নিচ্ছি, আলুটা সিদ্ধ করে নেওয়ার কারণ একটাই, আলুটার কারণ সুগার রোগী হোক বা নর্মাল রোগী হোক, আলুর এটা না খাওয়াটাই ভালো। তো সেই কারণে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো, এখানে সব আমার আইটেমগুলো নেওয়া হয়ে গেছে, আর আমি একটা জায়গার মধ্যে সব মানে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো কড়ি পাতা, তারপরে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কা কুচি, টমেটো আর ডিম, ঠিক আছে? তো আজকের এঁচোড়টা আমি করব ডিম দিয়ে। সবাই তো মানে চিংড়ি মাছ দিয়ে করে, বাট আজকে আমি এঁচোড়টা করব ডিম দিয়ে। তো সেই কারণে হচ্ছে আমি ডিম টিম সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি হচ্ছে ছেঁকে নিচ্ছি, ঠিক আছে? তো কারণ জলটা না ঝরলে আমি ভাজবোটা কী করে। তো এই দিকে আমি বসিয়ে দিয়েছি কড়া। তো অনেকটা জিনিস তো, তাই বড় কড়াটাই আজকে বসিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম হয়ে যাক। তো ভালো মোটামুটি গরম হয়ে গেছে, তার মধ্যে তেল দিয়ে দিলাম, ঠিক আছে? তো অল্প পরিমাণেই তেলটা দিয়েছি এখন, কেন কি ওটা তো শুধু ভাজবো, আর বেশি রিচ করব না, মানে এমনি কমের মধ্যে দিয়ে করবো, বেশি তেল খাওয়া আমার চলবে না, ঠিক আছে? তো সেই কারণে আমি একটু অল্প পরিমাণে তেলটা দিয়ে রান্না করার চেষ্টা করি, বাট তবু হতে চায় না, সেই বেশি তেল দিয়েই রান্না হয়ে যায়। এবার তোমরা তোমাদের মতো করে করবে, কেউ যদি অনেক বেশি তেল দিয়ে করতে পারো সেটাও হবে, যদি কম করে করবে সেটা হবে। তো দেখতে পাচ্ছ এখানে এঁচড়গুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু লাল লাল মতো হয়ে গেছে। তো তারপরে হচ্ছে যে এবার করব, নামিয়ে নেব। তো এরপরে আমি হচ্ছে যে চলো ডিমগুলো ভালো করে, দেখতে পাচ্ছ এখানে আমি অতটা এঁচড় কিন্তু অনেকগুলোই ডিম দিতে পারো তোমরা, বাট আমি দুটোই দিয়েছি, ঠিক আছে? জাস্ট শুধু স্বাদ আনার জন্য। এবার তোমরা কটা দেবে, দুটো দেবে কি পাঁচটা দেবে, ছটা দেবে, সেটা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে, নিয়ে সেই মতো করবে। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা ভালো করে তেলটা নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার আমি খোলার মধ্যে ডিমটা দিয়ে দেবো। আমি ডিমটা আমার কড়ার মধ্যে দেওয়া হয়ে গেল। এবার ভুজিয়ার মতো করে ডিমটাকে কেটে নেব, ঠিক আছে? তো আমি একটু কড়াটার মধ্যে গোটা ঘেঁটে নিচ্ছিলাম, তো হয়ে গেল। তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ যেমন ভুজিয়া করে, তো সেইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশি লাল করব না, একটু হোয়াইটের মধ্যেই রাখার চেষ্টা করব, কারণ সব জিনিসটা বেশি লাল করে নিলে অতটা ভালো লাগে না। তো সেই কারণে আমি অল্প পরিমাণে মানে সাদা সাদা মধ্যে করে নিয়েছি। তো তার মধ্যে এঁচড়ের মধ্যে সব কিছু মানে এঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা এবার হচ্ছে গরম হয়ে গেছে, ঠিক আছে? তো এরপরে আমি তেল দিয়ে দিয়েছি। তো এরপরে আমি মশলাটা করব। জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপর দেখতে হচ্ছে এখানে এলাচ, গোলমরিচ, লবঙ্গ, সেগুলোও সব দিয়ে দিলাম এক এক করে। কারি পাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো প্লিজ যারা নতুন আমার মতো রান্না জানো বা এখনও পারো না, তো এটা ট্রাই করেই দেখতে পারো। এটা এরকমভাবেই নর্মাল করে। এবার যে যেরকম আইটেমে করে, তো আমি ডিমের আইটেম দিয়ে করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে পাশে থাকবে, আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে,
কমেন্ট করবে, শেয়ার করবে, কেউ প্লিজ স্কিপ করো না, ঠিক আছে? তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ছই আমার চ্যানেলে সব হচ্ছে রেসিপিরই আইটেম এবার থাকবে, তো তোমরা সেগুলো ট্রাই করতে পারো। যারা আমার মানে নতুন আমার মতো রান্না শিখছো বা মোটামুটি রান্না জানো, তো তাদের কথা বলছি, অবশ্যই এগুলো ফলো করতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে নেড়ে নিয়ে মানে ভেজে নেব। তো পেঁয়াজগুলো খোলায় দিয়ে দিয়েছি, সেই কারণে একটু নুনও ছেড়ে দিলাম। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তার মধ্যে রসুন, আদা। রসুনটা ফার্স্ট টাইম দিলাম, কারণ রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হয়। আদাটা অতটা বেশি ভাজতে নেই, কারণ আদা বেশি ভাজলে তেঁতো হয়ে যায়, সেই কারণে আদা বেশি ভাজি না আমি। তো আদাটাও এবার দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা ভালো করে পেস্ট হয়ে যাওয়ার পরে মানে মশলাটা কষার পরে এরপরে আমি দিয়ে দেব আস্তে আস্তে করে সব কিছু। তো সেটা তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো, ঠিক আছে? পাশেই থাকো। তো দিয়ে দিলাম টমেটো কুচি, আদা রসুনটা ভালো করে হয়ে গেল, মানে নাড়াচাড়া হয়ে গেল। তো তারপরে টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। তো টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে যে কী করবো বলো তো, টমেটো নুনটা দিয়ে দিলাম, এবার একটু চাপাটা দিয়ে দেবো, কারণ 2 থেকে 3 মিনিট থাকবে, আর একটু জোরটা কমিয়ে দেবো। তো তারপরে চাপাটা আমি এবার খুলে নিলাম। তো খুলে নিয়ে এবার দেখো টমেটোগুলো কত সুন্দর হয়ে গেছে, নরম নরম দেখতে পাচ্ছ? তো এখনও হয়নি, আর একটু চাপা দিতে হবে, 2 থেকে 3 মিনিট দিলেই হবে। তো আমি একটু তাড়াতাড়ি খুলে ফেলেছিলাম, তো সেই কারণে হয়নি। তো আমি ভাবছি আর একটু চাপা দিয়ে দেব নাকি। এবার ওই তেলের মধ্যেই নাড়তে নাড়ছি, এবং দেখো নাড়তে নাড়তে কি সুন্দর হয়ে গেল, টমেটোগুলো সব গলেও গেল, সুন্দর হয়ে গেল। এবার সুন্দর হয়ে যাওয়ার পরে ভালো করে মশলাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এবার সব কিছু আস্তে আস্তে করে দিয়ে দেব। যেমন দেব হচ্ছে ধনা গুঁড়া, জিরে গুঁড়া, দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের যতটা পরিমাণ লাগবে তোমরা ততটা দিয়ে দেবে, তোমাদের পরিমাণ মতো। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হলুদ, ঠিক আছে? তো এরপরে দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ তোমরা দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতো, যে যেমন করে করবে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ঠিক আছে? লঙ্কা গুঁড়োটা 2 চামচে দিলাম, 2 থেকে 3 চামচে দিলাম, আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। তো এবার ভালো করে এটা আমি মশলাটা কষে নেব। মশলাটা কষে নেবার পরে তো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সাইডে, এবার সেগুলো হচ্ছে দিয়ে ভালো করে আমি কষবো। তো একটু পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। একটু অল্প পরিমাণে জলটা দিলাম, যাতে না মশলাটা চুঙে যায়। তো সেই কারণে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, তাহলে আর মশলাটা পুড়বে না, ঠিক আছে? তো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে যাবে। তো তার মধ্যে এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমরা হচ্ছে বাঙালি, আমরা হচ্ছে পেটুক। রান্না হচ্ছে যে মানে মানে কি বলবো, করতে খুব ভালোবাসি আমি, আর খাওয়াতেও ভালোবাসি। তো তোমরাও যদি চাও এরকমভাবে সুন্দরভাবে এঁচোড় রান্না করে নিতে পারো ডিমের রেসিপি দিয়ে, ঠিক আছে? তো যে যেমনভাবে করো সেইভাবে আমাকে কমেন্ট করো। সবাই তো সব রকম একই টাইপ করে না, তো আলাদা আলাদা টাইপ থাকে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখবে তারা আমাকে কমেন্ট করবে যে তোমরা কী আইটেমে করো, ঠিক আছে? তো তবে তো আমি বুঝতে পারবো যে আমার সঙ্গে
কারা একমত আছে আর আমার সঙ্গে কারা একমত নেই জানতে পারবো। তোমরা যদি কমেন্টটা করো তবে তো জানতে পারবো। তো দেখো, তারপরে আমার যে বললাম না, যেটা ভেজে রেখেছিলাম এঁচোড়, আলু এবং ডিম, সেটা হচ্ছে সুন্দর করে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু মাংসর মতো করে আধ ঘন্টা 10 থেকে 15 মিনিট কষে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমার কড়াটা একটু ছোট হয়ে গেছিলো, তো সেই কারণে একটু নাড়তে চাড়তে অসুবিধা হচ্ছিলো, কারণ জিনিসটা অনেকখানি আর মানে কড়াটা ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে। তো সেই জন্য এটাতেই ম্যানেজ করছিলাম যে অন্তত কষেটা নিই। তো তারপরে আবার ভাবলাম যে এতে তো হবে না, তো সেই কারণে আবার একটা বড় জিনিস নিতে হলো, কারণ বড় জিনিসটা না নিলে ভালো করে ফুটবে না, করবে না। তো আমি চাপা দিয়ে দিলাম। তো আমি 1 মিনিট পরে আবার খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ নিচে তো না হলে মশলাটা বসে যাবে, তাই না? তো সেই কারণে আমি একটু আবার ভালো করে চাপাটা খুলে নেড়ে চেড়ে নিলাম। একটু পরিমাণ মতো সামান্য মাত্রার একটু জল দেব, কারণ নিচে না হলে মশলাটা বসে যাবে, কারণ অনেকটা তো জিনিস আর ছোটো করা, মানে সেই কারণে একটু সুন্দর করে আবার করছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, এবার আমি হচ্ছে যে কষা হয়ে গেছে। এবার আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আমার হচ্ছে যে এটা কষাটা হয়ে গেছে, তো আমি ডেচকিতে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমি ঝোল ঝোল মতো করবো, সেই কারণে একটু বেশি পরিমাণে জল দিয়েছি, চাপা দিয়ে দিলাম। এবার আবার করলাম, দেখো এটা ব্রাইটনেসটা জোরে দিয়ে রাখবে, কারণ সব কিছু জিনিস দেখবে ব্রাইটনেসটা বেশি দেওয়া থাকলে জিনিসগুলো রান্না বা মানে খুব ভালো লাগে, আর মিচকি মিচকি হলে দেখবে সেটা স্বাদটা অতটা ভালো পাওয়া যায় না। তো সেই কারণে আমি ফুল জোরে দিয়ে দিয়েছি। তো আমি দেখছিলাম সিদ্ধ হয়ে গেছে কিনা, একটু খুন্তি দিয়ে দেখছিলাম, আর এটা আমি খুলে দিয়েছি, কারণ জলের পরিমাণটা তো অনেকটা আছে, তো সেই কারণে আমি খুলে দিয়েছি এবং ফুল জোর দিয়ে দিয়েছি। তোমরা এবার যেইভাবে করবে সেইভাবে দিয়ে দেবে। তো চলো, দেখো আমার রেডি হয়ে গেল এঁচোড়। তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিলো। আবার দেখাবেন।